শরীফের দিকে যাব। তাহলে এই ব্যাপারে কিন্তু কোরআন শরীফের সমাধান আছে। আল্লাহ যে গরিব নয়, নবী যে গরিব নয়, মুসলমান যে গরিব নয়, এই সমাধান কোরআন শরীফের আয়াত দ্বারা করা হয়। কোরআন শরীফের 3 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আল ইমরান। প্রথম সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান 3 নম্বর এবং 4 নম্বর ফাতিহা 181 নম্বর এই যে আয়াত আছে। আয়াতটা তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সামিআল্লাহু কওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া qatalahumul anbiya bighayri haqq wa naqulu dhuqu 'adhabal hariq. Sadaqallahul mawlanal 'azim. সূরা আল ইমরান 181 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আয়াতটার অর্থ বুঝতে হলে আগে সারমর্ম বুঝতে হবে। আয়াতটার অর্থ বুঝতে হলে সারমর্ম বুঝতে হবে। একদিন বাদুলা বুঝতে হবে। আবার শুনে যায় ওদের সামনে অনেক থেকে মিনি ঠিক আছে। দুটো দিন সবগুলো বড় সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন রাসূলুল্লাহ পৃথিবীতে মদিনা শরীফে আসেন, দেখা অবাক হয় না। আবু বকর সিদ্দিক সাহাবী হিসেবে আসেন, আপনার রাসূলুল্লাহ বলেন একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের কাছে গেলেন। ইহুদিদের একটা বিদ্যালয়, সেখানে তারা ধর্ম জানতো। ইহুদিদের বলা আলাদা বসে আমাদের যেমন সম্মেলন হয় জনসভা হয়, সেভাবে জনসভা করছে। জনসভার মধ্যে তারা বক্তৃতা দিচ্ছে তাদের ভাষা মধ্যে। এই সুযোগে সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীদের নাম শুনে কি বলল? রাদিয়াল্লাহু তাআলা। সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিদের স্কুলে বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে তাদেরকে স্পষ্ট ভাষায় তিনি দাওয়াত দিলেন। তবে ইহুদিরা তোমরা আল্লাহকে বলল, তোমরা নিজেরাই জানো তাওরাতের কিতাবে আমাদের নবীর কথা আছে, কোরআনের কথা আছে, ইসলামের কথা আছে। সুতরাং জেনে শুনে বলবো না, তোমরা আল্লাহকে বলল। এই কথা কে বলেছে? হযরত আবু বকর সিদ্দিক ইহুদিদের পণ্ডিতদেরকে উদ্দেশ্য করে। তখন ইহুদিরা কোরআন শরীফের একটা আয়াত থেকে কেন্দ্র আবু বকর সিদ্দিককে কটাক্ষ করল যে আবু বকর, আমরা কোন ইসলামের দিকে যাব? কোন ধর্ম থেকে তুমি ডাকছো, দাওয়াত দিচ্ছ? কোন নবীর দিকে? যে ধর্মে আল্লাহ বলি, নবীও বলি, তোমরাও ফকির আছে ফকির। নাউযুবিল্লাহ। পুরো আল্লাহ সব পুরো মুসলমানকে কটাক্ষ করল। বলো তার প্রমাণ কি? বলে তোমার আল্লাহ কোরআন শরীফে তোমার নবীর মাধ্যমে শুনে দিয়েছে যে আল্লাহকে তারা কথা হাসনাতের মধ্যে আছে। আল্লাহ দ্বিগুণ চতুর্গুণ বানাই দিবে। যে কোরআন শরীফের আয়াত যে আল্লাহ রাস্তা না বললে আল্লাহ বানাই দিবে। তাহলে এটা বোঝা যাচ্ছে তোমার আল্লাহ গরিব, ফকির, অভাবী, এই জন্য আমাদের থেকে সাদা চাচ্ছে। নাউযুবিল্লাহ। একে নাকি করি বান্দা করে লোকের বল বাংলা সুকো তসমিনে। আল্লাহ নবী ইরশাদ করেছেন তারা গরিব বা বিধবা মিসকিন বান্দা রাস্তায় 1 টাকা দান করবে, কমপক্ষে আল্লাহ 10 গুণ বাড়াই দিবে এবং বিশ্বাস স্বপ্ন পর্যন্ত বাড়াই দিবে, এমন বেলা হিসাব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনা থেকে দিন জান্নাতে ঢুকবে, দুইটা সাইনবোর্ড দেখতে পাবেন, ডানে একটা বামে একটা। এটা সাইনবোর্ডে লেখা আছে কোন অভাবী ব্যক্তিকে যদি 1 টাকা দান করা হয় আল্লাহ তাআলা তাকে 10 দিবেন। কোন মানুষ বিপদগ্রস্ত হয়েছে, বাড়িতে টাকা আছে, কোটা টাকা রাখে, তাকে যদি 10 হাসানা দেয় একে 18 গুণ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। এটা মানে আল্লাহ গরিব, আল্লাহ খাওয়াতে দিতে বলেছে। আর ইহুদি বলো যে তোমার আল্লাহ গরিব, নবীর গরিব, তোমার আল্লাহ আমাদের মুখাপেক্ষি।
সিদ্দিক আকবর মতো একজন ব্যক্তি চুপ হয়ে বসে থাকতে পারবে? কারণ ইমানের হওয়া বেশি বেশি সিদ্দিক আকবর আসিতে পারবে চোখে হাতে একটা তারপর লাগাইছে ইহুদি পণ্ডিতের কাছে সুবহানাল্লাহ একদম জরুরি কারণ হচ্ছে আঙ্গুল ফসল বলি ইহুদি পণ্ডিত আবু বকর সিদ্দিকের কারণে হাত তুলে সাহস নাই কারণ পেবানো দুর্বল সত্যিকারের নামদার অস্ত্র মাথায় তার ইমানের বলে করে আল্লাহ তর্ক করে সবর থাকে আপনারা হাবিবুর দরবার যায় ইহুদির নেতা হাফসা বিচার দি ইয়া রাসূলুল্লাহ মওলানা আবু বকরে আর একবারে কাপড় সব বিচার করো আবু বকর সিদ্দিকের গরম রাসূলুল্লাহকে সফিয়ার ভাগে লাগিয়েছি মদিনা শরীফের মসজিদে নববীতে আবু বকর একজন ইহুদি ভদ্রতা বড় কোনটা আমার বাড়িতে দিলা হয় আমাদের রাসূলুল্লাহ এই ইহুদি হাফসা আমাদের ফকির হই আমরা ফকির হই আর আমরা ফকিরের পর ফকির আগে জবাবি আল্লাহ বলে তার মধ্যে কি তারা বলে আল্লাহর মধ্যে কি নয় অথচ কোরআন শরীফে আছে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুস সামাদ মানে আল্লাহর মধ্যে কি নয় অঙ্ক কি আল্লাহ খাবার দাবার টাকা পয়সা কম শক্তি জনশক্তি কিছু প্রয়োজন নাই সমান আল্লাহ করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ফকির আপনাকে ফকির আমরা সমান যখন ফকির আমি আপনাদের কথা শুনতে পারি নাই এই জন্য আমি তাকে চলে যেতে করে দিলাম বেয়াদবির শাস্তি দিলাম ইহুদির নেতা হাফসা করে ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা বলি নাই আল্লাহকে ফকির বলি নাই আপনাকে ফকির বলি নাই মুসলমানদেরকে ফকির বলি না করে বলি আবু বকর সিদ্দিক বলছে ইহুদি বলে আমি বলি নাই রাসূলুল্লাহ কোরআন দিয়ে যদি বিচার করে সত্যিকারের বিচার করতে সাক্ষীর প্রয়োজন হয় আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ বলেন তুমি মুসলমান আমার সাহাবী আমার শাসন ঠিক আছে বিচারের ব্যাপারে যেটা সঠিক সেটা দেখাতে হবে তোমাদের সাক্ষী পেশ করতে হবে ও যে গাড়ি দিছে এটা আর যদি সাক্ষী তুমি দেখাতে না পারো আমি তোমার বিরুদ্ধে বিচারের বেলায় পেশ করবো সুবহানাল্লাহ दुनिया ये सदा तत में तेरा नाम रहेगा सिद्दीक तेरी नाम से इस्लाम रहेगा सिद्दीक को जीवने इस होता पाए मोहम्मद सुबहानल्लाह सिद्दीक को या রাসূলুল্লাহ আপন মারি জন্য ঠিক আছে যে গাড়ি জন্য ঠিক আছে কিবা কোন সাক্ষী নাই এই অবস্থা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুসলমান পক্ষে বেদুনি হইয়া থাকবে ইতারা সাক্ষী নয় আপনার রাসূলে ইনসান মতো নেয় তার রায়ে বলবাই সিদ্ধান্ত নিতে বলা হলো এই সিদ্ধান্ত রায়ে গেলে বড় সিদ্ধি করে গেছে এবারে ভিতরে কি করে যাবেন আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ভিতর যাতায় কাউন্টন করে কামড়া বাঁধে বিনাজর সুবহানাল্লাহ আল্লাহ পাকের নামে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাকাদ সামিআল্লাহু কাওলাল লাযিনা سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير الحق ونقول ذوقوا عذاب الحريق يا رسول الله আমি এখন রাইডিং নেতা তারা আবু বকর সিদ্দিকের পক্ষে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম সুবহানাল্লাহ আমি আল্লাহ শুনেছি ইহুদি নেতা হাফসা আমাদের ফকির বলেছে আপনি নবীকে ফকির বলেছেন পুরো মুসলমান মিলে অবাধে গরিব বলে সম্বোধন করছে নাউযুবিল্লাহ আমি আল্লাহ সাক্ষী দিলাম আমার আবু বকর পবিত্র আমি আয়াত নাযিল করে দিলাম ইহুদি খুশি আবু বকর মৃত্যু সুবহানাল্লাহ লাকাদ সামিআল্লাহু অবশ্যই শ্রবণ করেছেন আল্লাহ কওলাল লাযিনা তাদের কথা ক্বালু ইন্নাল্লাহ ফাকির যারা বলে আল্লাহ ফকির আল্লাহ পাশাপাশি মানুষের কথা কি নাউযুবিল্লাহ ওয়া নাহনু আউলিয়া আর আমরা ইহুদিরা হলাম ধনী ধনবান চিরদিন আমরা করব আল্লাহ বলে সালাতু মা ক্বালু তারা যা বলে লিপিবদ্ধ করে রেখেছে ওয়াকাতালাহুল আম্বিয়া এই ইহুদিরা অনেক নবীদের কিতাব হত্যা করেছে মানে হক অন্যায় হবে ওয়ানাকুলু যুকু আযাব হারিক এই যে আমি আল্লাহকে ফকির বলার কারণে এবং নবীকে ফকির বলার কারণে মুসলমানকে ফকির বলার কারণে নবীদের হত্যা করার সাজা আমি তাদেরকে আশ্বাস করাবো জাহান্নামে নাউযুবিল্লাহ
গেছি